টুলু, তুই এটা কোনো কাজ করলি? 2 ঘন্টা ধরে তোরে কল দিচ্ছি, একটাবারও কল রিসিভ করলি না। আমি তো কলের আওয়াজই পাই না একবারও। তাহলে এখন কল দিলি যে? আপা আমাকে কল দিয়ে বলতেছে তোরা নাকি বাসায় নাই, কখন বাসার থেকে বের হয়েছিস সেটাও জানে না, কাউকে বলেও যাস নাই। ঘটনাটা কি? আচ্ছা, ঘটনা আমি তোর পরে বলবো। এখন মূল কথা হচ্ছে বুলবুলি আপার বাসায় থাকা যাবে না। আপা যে কেন তোদের রাখতে চাইতেছে না আমি তো বুঝলাম না। ওই গবেষণা তুই পরে করিস, এখন দ্রুত একটা ব্যবস্থা কর। আমি এর পাপড়ে একটা রেস্টুরেন্টে বসে নাস্তা করতেছি। নাস্তা করার পরে কিন্তু যাওয়ার কোনো জায়গা নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। পাগল নাকি আপনি? গ্রামের ওই বাড়িতে থাকাই যাবে না, ওইটা রাজ্জাকের বাড়ি। রাজ্জাকের আত্মীয় স্বজনরা যদি দেখে ডালিমের মতো একটা পুচকে ছেলে একটা মেয়ে নিয়ে ওই বাড়িতে ছিল, হাজারটা প্রশ্ন করবে। ওসব প্রশ্নের কে উত্তর দিবে? আপনি। অসম্ভব, অসম্ভব। এই বাসায় যে আমি কিভাবে আছি এক আমি জানি আর আমার আল্লাহ জানে। ওদেরকে এখানে পাঠানোই যাবে না। আমি নিজেই তো ভাবতেছি আজকে চলে আসবো, ধরা খাইলে ধরা, তারপরেও আর এই বাসায় থাকা যাবে না। ফ্লোরিং করতেছি, ফ্লোরিং। নতুন বউকে তুই পাঠাবি ফ্লোরিং করতে? যা বলিস না টুলু। থ্যাংক ইউ টুলু, থ্যাংক ইউ। তুই অনেক কষ্ট করলি রে ভাই। অসুবিধা নাই, আমরা এখনই বাস উঠতেছি। তুই আপারে বল বাসায় চলে আসতে, আমরা নিজের অনেক ধুমধাম করবো। মা, ও মা, মা একটু শুনে যাও। কি হয়েছে রে? তাড়াতাড়ি বাসায় তালা দিয়ে ডালিমের বাসায় চলো। সব ঝামেলা মিটে গেছে। আজকে আমাদের বন্ধুদের মধ্যে প্রথম বিয়ে হচ্ছে ডালিমের। পিন্টু আসছে, ভাবিও আসছে, ওদের সাথে দেখা হবে। আসো। আজকে বুলবুলি থাকলে কত ভালো হতো। আপার কথা বলে তো এখন আর লাভ নেই, আপার পক্ষে তো আর আসা সম্ভব না। তুমি আসো। না, তোরা যা, তোরা ছেলে মানুষ। বুলবুলি থাকলে তাও না হয় হয়তো। ডালিমকে বলিস বিয়ের পর বউ নিয়ে দেখা করে যেতে। আচ্ছা তাহলে আমি যাই। যা। আরে ওইটা তো ওখানে ঝুলেলে হবে না ডালিম, ওটা তুই নামা। ডালিম, তোমার এইসব কাজ করতে হবে না। তুমি বর মানুষ, বউয়ের পাশে যেয়ে বসো। আমাদের কাজ আমাদেরকে করতে দাও। যাও, বসো না কেন? বসো। এই যে আমাদের প্রিয় টুলু চলে আসছে। আচ্ছা, তোমরা ঘর সাজানোর পাশাপাশি আমার বউটার দিকে একটু খেয়াল রাখো। আমি একটু টুলুর সাথে জরুরি কথা বলে আসতেছি।